কখনো কি এমন হয়েছে যে আপনার পরিচিত কোনো মেয়ে আপনার দিকে একটু অন্যরকম ভাবে তাকাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না? আপনি হয়তো ভাবছেন সে কি শুধুই বন্ধু, নাকি তার মনে অন্য কিছু চলছে। আসলে মেয়েরা সহজে মুখে ভালোবাসি বলতে পারে না। তাদের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বলে মনে হয়। কিন্তু জানেন কি, তাদের কিছু নীরব ইশারা আছে, কিছু না বলা কথা আছে, যা তাদের মনের সব গোপন অনুভূতি প্রকাশ করে দেয়। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন সংকেত নিয়ে কথা বলবো, যা জানলে আপনি সহজেই বুঝতে পারবেন যে সে আপনাকে মনে মনে কতটা চায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে বা কাজে আসে, তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলতে অনেক বেশি উৎসাহ দেয়। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে সার্চ করেন বা অন্যদের ভিডিও দেখেন, যেখানে বলা হয় মেয়েরা প্রেমে পড়লে কি কি ইশারা দেয়, কিংবা যে 7টি লক্ষণে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে। এই কথাগুলো কিন্তু একদম সত্যি। এই ভিডিওগুলোর টাইটেলগুলো আমাদের মনের সাধারণ প্রশ্নগুলোরই প্রতিফলন, কারণ আমরা সবাই জানতে চাই যে উল্টো দিকের মানুষটা আমাদের নিয়ে কি ভাবছে। আজ আমি সেই বিষয়গুলোই একদম সহজ করে আপনাদের জীবনের প্রতিদিনের ছোট ছোট ঘটনার সাথে মিলিয়ে ব্যাখ্যা করব। একজন নারী যখন কাউকে ভালোবাসে, তখন তার চোখ, তার কথা বলার ধরন, এমনকি তার নিঃশ্বাসের ওঠানামাও অনেক কিছু বলে দেয়। সে হয়তো আপনার পাশেই একদম চুপচাপ বসে আছে, কিন্তু তার ভেতরে তখন এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে, শুধু আপনার একটুখানি দৃষ্টি পাওয়ার জন্য। আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে তার সেই নীরবতাই আপনাকে বলে দেবে যে সে আপনাকে কতটা অনুভব করছে। চলুন একে একে জেনে নিই নারীর সেই নীরব আকর্ষণের 7টি প্রধান লক্ষণ, যা সে মুখে না বললেও তার আচরণ দিয়ে ঠিকই বুঝিয়ে দেয়। প্রথম লক্ষণটি হলো আচরণের হঠাৎ পরিবর্তন। ভাই, আপনি কি কখনো খেয়াল করেছেন যে কোনো মেয়ে হঠাৎ করেই আপনার সামনে একটু অন্যরকম আচরণ করতে শুরু করেছে? ধরুন, আগে সে আপনার সাথে খুব স্বাভাবিকভাবে মিশতো, তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতো না, কিন্তু এখন সে আপনার সামনে এলেই অকারণে হাসে কিংবা একটু বেশিই খুশি হয়ে যায়। আবার কখনো কখনো এর উল্টোটাও হতে পারে। সে হয়তো আপনার ছোটখাটো কথায় খুব সহজেই অভিমান করছে, হালকা রাগ দেখাচ্ছে বা অকারণে খুঁত ধরছে। আপনি হয়তো ভাবছেন সে আপনার উপর বিরক্ত, কিন্তু সত্যি বলতে কি, সে মোটেও বিরক্ত নয়। তার শরীর ও মন তখন এক নতুন অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছে। যখন কোনো নারী মানসিকভাবে কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো কিছু হরমোন তৈরি হয়। এই হরমোনগুলো মানুষের ভেতরে এক অদ্ভুত নেশা বা ভালো লাগা তৈরি করে। এর ফলে সে নিজেই বুঝতে পারে না যে আপনার সামনে তার কেমন আচরণ করা উচিত। সে আপনাকে দেখলেই ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে, আবার পরক্ষণেই লজ্জায় চুপ হয়ে যায়। এই যে আচরণের এমন ওঠানামা, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা হলো তার মনের সিগন্যাল, যা বলছে যে আপনার উপস্থিতি তার ভেতরে ঢেউ তুলছে। সে একই সাথে তার অনুভূতি লুকাতেও চাইছে, আবার আপনাকে বোঝাতেও চাইছে। এবার আসি দ্বিতীয় লক্ষণে। এটি হলো নিজের শরীর বা সাজগোজ বারবার ঠিক করা। আপনারা হয়তো অনেক সময়ই দেখেছেন কোনো মেয়ে আপনার সাথে কথা বলার সময় হঠাৎ করেই তার কানের পেছনের চুলগুলো ঠিক করছে, কিংবা বারবার ওড়না ঠিক করছে, জামার কলার ধরছে, অথবা নার্ভাস হয়ে নিজের ঠোঁটে হালকা জিভ বুলিয়ে নিচ্ছে। আমরা অনেক সময় ভাবি এগুলো তো মেয়েদের সাধারণ অভ্যাস, কিন্তু না ভাই, এগুলো সাধারণ কোনো অভ্যাস নয়। এগুলো হলো আসল সংকেত। নারী যখন কোনো পুরুষের প্রতি গভীর মানসিক আকর্ষণ অনুভব করে, তখন তার শরীর নিজেই এক ধরনের রিয়াকশন দেখায়, যাকে অবচেতন মনের সাড়া বলা যেতে পারে। সে এটা ইচ্ছে করে না, বরং তার ভেতর থেকে এটা এমনিতেই হয়ে যায়। সে চায় আপনার চোখে তাকে যেন সবচেয়ে সুন্দর দেখায়। আপনি যখন তার দিকে তাকান, তখন তার মনে হয় যেন কোনো নতুন উত্তেজনা কাজ করছে। এই কারণেই সে একটু নার্ভাস হয়ে যায় এবং নিজেকে আরও পরিপাটি করে তোলার চেষ্টা করে। এই মুহূর্তে তার ভেতরে এক অদ্ভুত টান কাজ করে। একদিকে থাকে প্রবল লজ্জা, আর অন্যদিকে থাকে আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা। আপনি যদি তার এই ছোট ছোট শারীরিক ভাষাগুলো পড়তে পারেন, তবে খুব সহজেই বুঝে যাবেন যে সে আপনার মনোযোগ চাইছে। তৃতীয় লক্ষণটি খুবই সুন্দর, আর তা হলো কণ্ঠস্বরে কোমলতা বা মিষ্টি একটা ভাব চলে আসা। কখনো কি এমন হয়েছে যে কোনো মেয়ে অন্য সবার সাথে খুব স্বাভাবিক বা একটু জোরে কথা বলছে, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার গলার স্বর একদম নরম হয়ে যাচ্ছে? তার কথায় যেন এক অজানা মিষ্টি সুর মিশে থাকে। এটা কিন্তু কোনো অভিনয় নয়, এটা হলো শরীরের ভেতরের এক দারুণ পরিবর্তন। যখন কোনো মেয়ে আপনাকে মন থেকে পছন্দ করতে শুরু করে, তখন তার ভেতরে একটা আলাদা মায়া কাজ করে, আর সেই মায়ার কারণেই তার কণ্ঠস্বর গভীর এবং কোমল হয়ে যায়। আপনি যদি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনেন, দেখবেন সে আপনার নামটি একটু অন্যরকম মায়া নিয়ে উচ্চারণ করছে। তার হাসির ভেতরেও একটা নরম কাঁপুনি থাকে, যেন তার প্রতি
প্রতিটি শব্দের সাথে মিশে থাকে এক অজানা উষ্ণতা। সে হয়তো চায় না আপনি এত সহজে তার মনের কথা বুঝে ফেলেন, কিন্তু তার অবচেতন মন তার কণ্ঠের মাধ্যমেই সেই আকর্ষণের কথা প্রকাশ করে দেয়। এটি হলো তার মনের প্রথম অসমর্পণ, যেখানে শব্দগুলো থাকে খুব সাধারণ, কিন্তু সেই শব্দের ভেতরের সুর বলে দেয় যে সে আপনাকে কতটা আপন ভাবে। চলুন এবার চতুর্থ লক্ষণটি নিয়ে কথা বলি। এটি হলো নিঃশ্বাসের ছন্দ হারিয়ে ফেলা বা একটু নার্ভাস হয়ে যাওয়া। এটা খুব গভীর একটা বিষয়। ধরুন আপনি হঠাৎ করে তার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালেন বা তার চোখের দিকে সরাসরি তাকালেন, তখন দেখবেন মেয়েটি হঠাৎ করেই চুপ হয়ে গেছে, তার কথা বলা থেমে গেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে তার নিঃশ্বাস একটু ভারী হয়ে উঠেছে। এটি কোনো মন গড়া কথা নয়, এটা পুরোপুরি বৈজ্ঞানিক। মানুষ যখন তার পছন্দের মানুষের খুব কাছাকাছি থাকে তখন তার হৃদস্পন্দন বা হার্টবিট অনেক বেড়ে যায়, শরীরে রক্ত চলাচল দ্রুত হয়, আর সেই কারণেই তার শ্বাস প্রশ্বাসের ছন্দ একটু ভেঙে যায়। আপনি হয়তো দেখবেন যে সে আপনার দিকে তাকাতে গিয়েও লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে, তার ঠোঁট হালকা কাঁপছে। এই মুহূর্তে সে চাইলেও আপনাকে কিছু বলতে পারে না, কারণ সে তখন ভাষা হারিয়ে ফেলে। তার মনে হয় আপনি যদি এখন তাকে একটু সাহস দেন বা একটু সুন্দর কথা বলেন, তবে সে তার মনের সব কথা আপনাকে খুলে বলবে। এই যে চোখের পলক ফেলা আর নার্ভাস হয়ে যাওয়া, এর মধ্যে কোনো মেকি ভাব নেই, এটি একদম খাঁটি একটি অনুভূতি। আপনি যদি এই পরিস্থিতিটা বুঝতে পারেন, তবে বুঝবেন সে তার কল্পনার জগতেও আপনাকে নিয়েই ভাবছে। পঞ্চম লক্ষণটি হলো কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন ইঙ্গিত বা ইশারা দেওয়া। মেয়েরা সাধারণত সরাসরি এসে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের সমাজ ব্যবস্থা, তাদের জন্মগত লজ্জা এবং সংকোচ তাদের সরাসরি কথা বলতে বাধা দেয়, তাই তারা সব সময় ঘুরিয়ে কথা বলে। তারা কথার মাঝে এমন কিছু ইঙ্গিত দেয় যা দিয়ে আপনাকে বুঝে নিতে হবে সে কি চাইছে। সে হয়তো কথায় কথায় আপনাকে বলবে, জানেন আপনার সাথে থাকলে আমার খুব ভালো লাগে, অথবা আপনার কথা বলার স্টাইলটা আমার খুব পছন্দের। আবার এমনও বলতে পারে, আপনার মতো একজন মানুষ জীবনে থাকলে আর কিছু লাগে না। এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এগুলোর গভীরে লুকিয়ে থাকে বিশাল এক আকাঙ্ক্ষা। তারাই ছোট ছোট প্রশংসার মাধ্যমে বোঝাতে চায় যে তারা আপনার সাথে কতটা নিরাপদ বোধ করছে। এই সময় তাদের লাজুক হাসি বা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেওয়া, এগুলো সবই তাদের মনের ভাষা। একজন বুদ্ধিমান পুরুষ হিসেবে আপনাকে এই ছোট ছোট ইঙ্গিতগুলো ধরতে হবে। এগুলো বুঝতে পারলে আপনি জানবেন যে সে শুধু আপনার বন্ধু হয়েই থাকতে চায় না, তার চেয়েও বেশি কিছু চায়। ষষ্ঠ লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। নারীর এই যে এত আকাঙ্ক্ষা, এর মানে কিন্তু কেবল শারীরিক কোনো চাওয়া নয়, এর মানে হলো ভালোবাসা এবং নিরাপত্তার চাহিদা। ভাই, একটা কথা সব সময় মনে রাখবেন, নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তখন সে সবার আগে সেই পুরুষের মধ্যে একটা নিরাপদ আশ্রয় খোঁজে। সে চায় এমন একজনকে যার কাছে সে তার সারাদিনের জমানো কথাগুলো বলতে পারবে। সে চায় এমন একজন মানুষ যে তাকে সম্মান করবে, তাকে বুঝবে এবং তাকে কোনোদিন অবহেলা করবে না। সে চায় আপনি তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেন। এই ছোট ছোট অভিমান, এই যে বারবার নিজেকে গুছিয়ে নেওয়া, এই যে কণ্ঠের কোমলতা, এই সবই হলো তার সেই নিরাপদ আশ্রয়ের খোঁজ। সে তার দুর্বলতাগুলো কেবল সেই মানুষের সামনেই প্রকাশ করে যাকে সে ভেতর থেকে বিশ্বাস করে। নারী যখন বুঝতে পারে যে আপনি তাকে সম্মান করছেন, আপনি তার আবেগের মূল্য দিচ্ছেন, ঠিক তখনই সে আপনার কাছে পুরোপুরি নিজেকে মেলে ধরে। এই বোঝাপড়াটা তৈরি হলে একটা সম্পর্ক অনেক বেশি সুন্দর আর মজবুত হয়ে ওঠে। সর্বশেষ এবং সপ্তম পয়েন্ট হলো, যে পুরুষ এই নীরব ভাষা বুঝতে পারে সে সম্পর্ককে সম্মান করতে শেখে। দেখুন ভাই, কোনো নারী যখন আপনাকে এতগুলো নীরব সংকেত পাঠাচ্ছে, তার মানে সে আপনাকে তার জীবনের একটা বড় অংশ বানাতে চাইছে। একজন পুরুষ যদি এই ভাষাগুলো ধরতে পারে, তবে সে আর 10টা সাধারণ ছেলের মতো আচরণ করে না। সে তখন শেখে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, কিভাবে তার যত্ন নিতে হয়। এটি এমন এক শক্তি যা দুটি মানুষের সম্পর্ককে একদম গভীরে নিয়ে যায়। একজন সত্যিকারের পুরুষ জানে কখন তাকে এগিয়ে যেতে হবে আর কখন তাকে ধৈর্য ধরতে হবে। নারী যখন বোঝে যে আপনি তার না বলা কথাগুলোও বুঝতে পারছেন, তখন তার মনে আপনার জন্য যে শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি হয়, তা পৃথিবীর আর কোনো কিছু দিয়ে মাপা সম্ভব নয়। তখন আপনার আর তাকে আলাদা করে কিছু বোঝাতে হয় না। তার প্রতিটি হাসি, প্রতিটি চাউনি আর প্রতিটি নিঃশ্বাসই বলে দেয় যে সে শুধুই আপনার। এই ধরনের বোঝাপড়া শুধু শারীরিক নয়, এটি হলো আত্মার সাথে আত্মার বন্ধন। আপনি যখন এই ব্যাপারগুলো বুঝতে শিখবেন, তখন আপনি তার কাছে কেবল একজন প্রেমিক থাকবেন না, আপনি হয়ে উঠবেন তার জীবনের সবচেয়ে বড় ভরসার জায়গা, তার সত্যিকারের জীবনসঙ্গী। ভাইসব, আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নারীর মনের কথাগুলো আসলে তাদের চোখ, তাদের হাসি আর তাদের আচরণের মধ্যেই লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন একটুখানি মনোযোগ আর অনেকখানি ভালোবাসার। কোনো জোর করে চাপিয়ে দেওয়া অনুভূতি নয়, বরং মন দিয়ে যদি আপনি তাকে অনুভব করতে পারেন, তবে দেখবেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটাও আপনার কাছে কত সহজ হয়ে গেছে। সে আপনার সামনেই নিজেকে পুরোপুরি প্রকাশ করবে, শুধু আপনাকে সেই ধৈর্যটা ধরতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি একদম সহজ এবং সাধারণ ভাষায় আপনাদের জীবনের সাথে মিল রেখে কথাগুলো বলতে। যদি এই কথাগুলো আপনার মনের সাথে একটুও মিলে যায়, যদি মনে হয় ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথেও
শেয়ার করতে পারেন, হয়তো তাদেরও এই কথাগুলো খুব কাজে লাগবে। আর হ্যাঁ, এমন আরও দারুণ বাস্তব জীবনের সাথে মিল থাকা এবং শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র প্রেরণা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আশেপাশের মানুষদের ভালোবাসবেন। দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সুন্দর বিষয় নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।